করতে হবে। 3 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন এর মূল্যায়ন করতে হবে বার্ধক্য আসার আগে। কারণ যৌবনে আপনি চাইলে প্রতিদিন রাতে উঠে তাহাজ্জুদ পড়া সম্ভব কিনা বলেন দেখি, আরো জোরে বলেন সম্ভব কিনা। চাইলে আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদ করা সম্ভব কিনা বলেন। যৌবনে যদি আপনি চান দিনে 100 রাকাত নফল নামাজ পড়বেন, এটার সম্ভাবনা আছে না নাই বলেন। কিন্তু যখন বয়স বার্ধক্য হয়ে যাবে তখন চাইলে অনেক সময় শরীরে দেয় না, শরীরে শক্তি না থাকার কারণে ফরজ নামাজ পর্যন্ত দাঁড়িয়ে পড়া যায় না। কথা বলেন ঠিক কিনা। কিন্তু যেই যুবক, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেন, যেই যুবক যৌবনে ইবাদত করবে সে যখন বৃদ্ধ হবে, বৃদ্ধ বয়সের কারণে বার্ধক্যের কারণে যখন সে ইবাদত করতে পারবে না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই যে আমার বান্দা তাকে বার্ধক্য আমি দিয়েছি। কে দিয়েছে বলেন? বার্ধক্য কার দান বলেন? যৌবন কার দান? এই আওয়াজে মানি না, আরেকটু জোরে কইতে দিব। বার্ধক্য কার দান? বার্ধক্য যেমন আল্লাহ দিয়েছেন ওরকম যৌবন আল্লাহর দান। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আজকে তার যৌবন শেষ হয়ে বার্ধক্যে উপনীত হয়েছে, আমার এই বান্দা যৌবনে ইবাদত করেছে, এই জন্য তার আমল নামায় যৌবনের ইবাদতটাই লেখো যেটা সে এখন করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যুবক বয়সে যে ইবাদত করবেন, বৃদ্ধ বয়সে ওইটা করতে না পারলেও আপনার আমল নামায় ইবাদতের সওয়াব কে দিবেন বলেন? এই জন্য যুবকদের ইবাদতের দাম কম না বেশি বলেন? এখানে যারা যুবক ভাই আছেন তারা নিয়ত করি আজকে থেকে আমরা বৃদ্ধদের তুলনায় বেশি ইবাদত করব। পারবো তো ইনশাআল্লাহ? এখন যারা মুরব্বী আছি তারা কি ইবাদত ছাইরা বসে থাকবো? হ্যাঁ, মুরব্বীদের ইবাদত ছাড়া যাবে না। কারণ আল্লাহ জানেন তার কার হেদায়েত কার কাছে আছে, হেদায়েত কার কোন পর্যন্ত আছে এটা কে জানেন বলেন? বহুত মানুষ এমন আছে জীবনের শুরু থেকে নিয়ে লম্বা সময় ভালো মুসলমান অবস্থায় কাটায়, কিন্তু জীবনের শেষ মুহূর্তে গিয়া ঈমান হারা হয়ে যায়। এরকম আছে কিনা বলেন? আবার বহু এমন আছে সারা জীবন বেদিন বেঈমান অবস্থায় কাটাইছে, জীবনের শেষ অন্তিম মুহূর্তে যায় আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত দান করেছেন। এই জন্য আমার মুরব্বী বাবা যারা আছেন তারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ঈমানের সাথে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে